আজকে খাবার হচ্ছে একটা শাক, এখানে পেঁপের তরকারি, সকালেও খেয়েছি এটা, আর হচ্ছে মাছের ঝোল। এবার ছেলেকে একটু মেখে দেবো বলে আমি আগে থেকে তুলে নিয়েছিলাম, তার জন্য একটুখানি চারিদিকে ঝোল ঝোল দেখতে পাচ্ছ। তখন আমি ভিডিও করতে ভুলে গেছি, ভেবেছিলাম ওকে মেখে দিয়ে তারপরে করবো, কারণ না থাক একবারে করি। তো কারণ মাছটা তো বেশি খেতে পারবে না, আর আমি ওকে যদি খাইয়ে দিই তাহলে পরে আমার খাওয়াটা বেশি কম হয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। আর এমনি তো ওর একটু হাত দিয়ে খাওয়াটা শেখা দরকারও আছে, স্কুলে টুলে যায় কখন, সব কিছু শেখা দরকার না। আর এমনিতেও আমি রাত্রিবেলা তোকে খাইয়েই দিই, দুদিনের বেলাটাও এখন একা একা খায়, এখন বলে না, এই বেশ কিছুদিন ধরে। মাছটা এটা খেতে চায় না, তো মানে ভাতের মধ্যে একবারে মিশিয়ে ওকে মেখে দিতে হবে, তাহলে যদি খায়। মাছের মধ্যে কাঁটা থাকলে না খুব সমস্যা। তো এটাকে একবারে রেখে দেবো মাছ টাছ দিয়ে, নয়তো বা মাছ আলাদা করে একদম খেতে চায় না, কী একটা হয়েছে। আর এরকমভাবে না আমার কেন জানি না, এই যে বাচ্চাদের যেভাবে মেখে দেওয়া হয় এইভাবে আমার মানে বেশি টেস্ট লাগে। তোমাদের কার কার এরকম মনে হয় বলো তো, যে এই খাবারগুলোতে বেশি টেস্ট হয়, বেশি টেস্ট লাগে? আমার তো হেভি লাগে। এ ধরো ওর খাওয়ার পরে যদি একটু পড়ে থাকতো আগে ধরো কখনো, তাহলে পরে আমি একটুখানি খেয়ে নিতাম। এখন তো অনেক খাওয়াতে রেস্ট্রিকশন বলে খেতেও পারি না, কিন্তু এমনিতে না আমার হেভি লাগে ওদের বাচ্চাদের এই খাবারগুলো। পুরোটা একবারে মেখে দিই, হয়তো যদি একটু সাদা ভাত থাকে না পরে আর খেতেই চায় না। চলো ওটা আগে মেখে দিই ভালো করে।